এই জন্য আব্দুল কাদের জিলানীকে যখন মক্তবের মধ্যে পাঠাইলো, আব্দুল কাদের জিলানী যা হুজুর ডাক দিয়া কই এদিকে আসো, বাবা তোমার নাম কি? আমার নাম হলো আব্দুল কাদের। তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষক এই কথা কইছে, আব্দুল কাদের জিলানী এটা শুনে সে পরে সবকটা কি এটা শুনবো, কিন্তু তিনি না, তিনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পয়রা আলহামদু সূরা ফাতিহা পড়া শুরু করছে। সূরা ফাতিহা পড়ে শেষ করে নাই, আবার বিসমিল্লাহ পড়ে সূরা বাকারা পড়া শুরু করছে। শুধু এক পারা পড়েলছে, দুই পারা পড়তেছে। শিক্ষক বলতাছে আব্দুল কাদের থামো থামো। আব্দুল কাদের ডাক দিয়া কই হুজুর বাধা দিয়েন না, ভুল হলে কইেন সুবহানাল্লাহ। এক পারা পড়ছে, হুজুর ভুল হয়েছে, কোন না ভুল নাই পড়ো। দুই পারা পড়ছে, কোনো ভুল নাই। তিন পারা, চার পারা, 10 পারা, 15 পারা, 16 পারা, 17 পারা, 18 পারা পর্যন্ত পড়ছে। 18 পারা পর্যন্ত পড়ে বলতেছে হুজুর ভুল হয়েছে নি। সুবহানাল্লাহ। বলতেছে বাবা রে একটাও ভুল হয় নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? এত সহি শুদ্ধ এত সুন্দর পড়া তো আমি জীবনে শুনি নাই। তুমি কোন মাদ্রাসা থেকে এই পড়াটা পড়ছো? আরে দেখেন, যদি গাছটা ভালো হয় ফলটা তো এমনি ভালো হবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই উস্তাদ গো, আমি তো কোনো মাদ্রাসায় পড়ি নাই, আমি কোনো মক্তবে পড়ি নাই, ভার্সিটিতে পড়ি নাই। আমার শিক্ষক হচ্ছে স্বয়ং আমার মা। আমার মার রক্তের মধ্যে কোরআনের তাসির ছিল। আমার মা আমাকে গর্বে লইয়া কোরআন মাজিদ তেলাওয়াত করত। আমার মা আমাকে নিয়ে সব সময় আল্লাহর কাজে ধ্যানে মগ্ন থাকতো। আমি যখন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছি, ওই দিন ছিল রমজানের প্রথম দিন। ওই দিন আমি আয়েশায়, আমি মায়ের বুকের দুধ খাই নাই। আমি এই পৃথিবীতে আয়েশায় রমজানের প্রথম রোজা পালন করছি। রমজানের ওই প্রথম দিনে তোমার শুভ জন্ম হয়। জন্ম হয়ে দুগ্ধ খাও না, তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে গাউসে সামদানি। তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ফানি। হাই বড় পীর আব্দুল কাদের, মা জননী কুরআন পড়ে গর্বেতে রেখে সন্তান। 18 সিপারা কুরআন মুখস্থ করিয়া যান। সুবহানাল্লাহ বলেন। মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, হইয়া গর্ভধারিণী। তোমারই নামের গুণে আগুন হইয়া যাই ফানি। একটি জবান বন্ধ রাখিবেন না। বিদায় বেলায় সকলে একবার চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। কেমন মায়ের সন্তান আব্দুল কাদের। আর আমরা কি ডিজিটাল সন্তান ফেরত এই কার্টুনটা বহর সিনেমাটা গেছা। সন্তানটা দেখতেছে না, শুনতেছে না, সব দেখতেছে শুনতেছে। কেন আপনার পেটের ভিতরে তো আপনি কি করতেছেন সবকিছু এইভাবে শিখবো। বলেন না সুবহানাল্লাহ। ভালো কাজ করলে ভালো কিছু পাইবেন, খারাপ কাজ করলে আপনার সন্তান খারাপই হইব। যতই তেল মানুন, কুকুরের লেজ কোনদিন সুজি হয়েছে দেখছে? এক সাধক আর কি, এটা কই আমি আলোচনা যাই। এক সাধক এমনি দৈত্য সাধন করছে। সাধনা কিন্তু আছে, জিন সাধনা করা, পরি সাধনা করা, এবারে যারা কবিরাজ করে তাদের কিন্তু সাধনা আছে। তো এই সাধনা করছে এক দৈত্য। দৈত্য জন সাধনা করছে, এই বুঝতে মারা দৈত্য সঠিক টাইমে হাজির। এই বুঝতে মারা দৈত্য জন হাজির হয়েছে, তখন আয় কইতে এবার আমার কাম দেও, নাহলে কবর হয়ে লাই। কিন্তু কাম দেওয়ার লাগে, যারা কি সাধনা ঠিক মতো নেই করে, কাম দিয়ে নাহলে কবর করে লাই। কাম দিতাম, তখন তার কাম দে 1 মিনিটের ভিতরে সব করে লা। সুবহানাল্লাহ। 1 মিনিটের ভিতরে সব করে লা। কাজ দে কাজ দে। আরে এত আর কাজ ফানা মিশায় ওহন আর কি রে রে, কাম দে নাহলে কল্লা তৈতাম না, তাড়াতাড়ি কাম দে। বলতেছে ওহন কি হরা। লাস্টে অনেক চিন্তা হয়ে কইতাছে, ও ভাইছি একটা এই তো আমার বাড়ি একটা কুকুর দেখছি, এই যে কুকুরের লেজটা এটা সুজা হলো। সুবহানাল্লাহ। এটা সুজা হরো, যদি পারো তুমি কত কামিয়ার বেটা, এটা সুজা হরো। এই যে বেটা ডলতাছে তেল দে, আর তো কাম আরো 3 বিঘা দে। অন কই ফেসো ফসি কি পড়ছে না, এবার 1 সপ্তাহ গেছে, এরপরেও কি
কাম হয় না, লাস্টে কইতাছে হুজুর আমারে মুক্তি দেন, আমারে বিদায় দিন, আমি আর পারছি না। তার মানে বুঝা গেছে দৈত্যর দ্বারাতে কুকুরের লেয়া সোজা করা সম্ভব হয় না। এই কারণে যেই পিতা মাতা খারাপ কাজ করে, যেই পিতা মাতা অন্যায় ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, যেই পিতা মাতা হারাম রিলেশন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এক ইমাম শাফি থেকে যিনি এটার আমল করছে একটা মাসালা, যে কি বলে কোনো মহিলা যদি পিতা মাতার অনুমতি ব্যতীত তাদের মনে কষ্ট দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, মানে যে ভাগ্যটাকে জায়গা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তার বিবাহ বাতিল 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 3 বার কইছে। তাহলে বিবাহটা ওই মনে হল না, তার ভিতরে বালা সন্তান হইব, হ্যাঁ তার আরো বেশি কষ্ট দিয়ে আরেকবার সাথে যাইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা সমাজটা নষ্ট হয়ে গেছে একটা টাচ মোবাইলের কারণে। কথা কইনা রে, টাচ মোবাইলের কারণে সমাজটা অনেকটাই নষ্ট হয়ে গেছে। হুজুর এটা কি কইতাছেন? মিডিয়ারা আইছে টাচ মোবাইল দিয়ে তুললে আপনারা ছাড়বো, আমরা তো টাচ মোবাইলেই দেখবো। বাবারে সব কিছুর একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। মানুষের মধ্যেও 2টা দিক আছে, একটা হলো ভালো দিক আর একটা হলো খারাপ দিক। একটা হলো ভালো মানুষ আর একটা হলো খারাপ মানুষ। আপনি যদি মোবাইলটা ভালো পথে চালান আপনার জন্য মোবাইলটা হবে মঙ্গলজনক, আর যদি মোবাইলটাকে আপনি খারাপ পথে চালান এই মোবাইলটাই তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী কেমন মায়ের সন্তানরে দেখেন। হুজুর ডাক দিয়া কয় আব্দুল কাদের তুমি কোথায় থেকে সুন্দর পড়া পড়েছ? ডাক দিয়া কয় হুজুর গো আমি তো কোনো মাদ্রাসা ভার্সিটি ইউনিভার্সিটি পড়ি নাই, আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন আমার মা আমাকে ডান স্তন আমার মুখে দিয়া 9 পারা কোরআন মাজিদ পড়তো, বাম স্তন মুখে দিয়া 9 পারা কোরআন শরীফ পড়তো। 9 দোকানে কত হইলো? 18 হইলো। আমার মা আমাকে প্রতিদিন কোরআন মাজিদ তেলাওয়াত করে আমাকে ঘুম পাড়াইতো। সুবহানাল্লাহ বলেন। আমি শুনতে শুনতে 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া গেছি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা দেশের মারা কেমনে ঘুম পাড়া নির্মাসি পিসি মাসির বাড়ি এসো, খাট নাই ফিরি নাই চোখ পেতে বসো। আচ্ছা এটা কোনো কথা হইল? হ্যাঁ এটা কোনো কথা? এটা তো মিস কথা। আমরা প্রথমে তুলতে চিনতে বড় হইলে এটা কি হইব? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মিথ্যা কথা বলা যাবে না। ছোট বাচ্চাকে আপনি আল্লাহর কথা বলবেন, কোরআনের কথা বলবেন, সে আস্তে আস্তে দেখবেন আচ্ছা বাবা কি শব্দটা প্রথম সে বলতে পারে। আস্তে আস্তে আপনি যখন বাবা ডাকেন তখন সে বাবা ডাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি ডাকার পরে ডাকে। এই জন্য বাবা ছোট বাচ্চাকে আপনি যাই শিখাইবেন সে তুতা পাখির মতো তাই শিখবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী কেমন ওলি, ওনার জিন্দেগি যদি ওনার জীবনে যদি আমি বলতে চাই আমার সাধ্যে কোলাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা কোনটা রে? আমার সাধ্য কোলাইতো না। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানীর যুগে উনি যখন একটু বড় হইল, তার কথা চতুর্দিকে যখন ছড়িয়ে গেল, ওই সময় 2 জন ব্যক্তি ঝগড়া লাগছে। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগলে কইবেন। ওই সময় 2 ব্যক্তি ঝগড়া লাগছে, এক হলো খ্রিস্টান আর এক হলো মুসলমান। এক খ্রিস্টান আর এক মুসলমান, 2 ব্যক্তি ঝগড়া লাগছে। ঝগড়া লাগার পরে ঝগড়ার বিষয় হচ্ছে নবী লইয়া। এই খ্রিস্টান ব্যক্তি কইতাছে আমরা নবী ঈসা আলাইহিস সালাম, উনি বলতো কুম্বি ইজনিল্লাহ, একটা মরা বেড়া উঠতে কারাইতো। সুবহানাল্লাহ, এত ক্ষমতা আল্লাহ তারে দিছে। তখন মুসলমান ব্যক্তি কইতাছে আমরা নবী তোমরা নবী তো বড়। তখন কইতাছে হ্যাঁ এটা আমি মানবাম, তোমরা নবী যদি এতই বড় হইতো তে মাটির নিচে কেড়ে উফরে থাকতো, আমরা নবী তো উফরে গেছে গা। ও গেছে তো আমরা নবীর উম্মত হয়ে লাস্টে আইবো। সুবহানাল্লাহ বলে। এই কথা শুনে বেটা টাইট হয়েছে, সর্বনাশটা হয়ে যায়। কি কয়? আচ্ছা আমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, এটা কইতে মরা মানুষ উঠতে খার হয়ে পড়তো, জেতা হয়ে পড়তো, তোমরা নবী কি পারতো? সুবহানাল্লাহ। আচ্ছা আমরা নবী কি পারতো না? যাবে 2 সারা যে ঘুরে তৈছি নবীজি কইছে আয়া বড় আইসেনি। আবার কি খাসিটা খাইছে, যে বকরিটারে খাইছে, কায়া কইছে হাড় গুড়া একত্রিত করো। হাড় গুড়া একত্রিত কইছে বড়ি যে উঠে গেছে গা। নবীজি পারে কি পারে না? তখন এই যে নবীজি পারতো
এই কথাটা কিন্তু ওই মুসলমান ব্যক্তি জানা ছিল না। আমি কি সবকিছু জানি এটা কোনো দাবি করেন যাইব? সবকিছু কিন্তু আমিও জানি না, মাদ্রাসার টিচার পর্যন্ত সবকিছু জানে না, তাকে পড়ে আইসা ছাত্রদেরকে পড়াইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু সবার জানা থাকে না। ওই মুসলমান ব্যক্তির জানা ছিল না যে নবীজি কি আসলে মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না। তখন তো সে আটকায় গেছে। এই মুহূর্তে নবীজি সবকিছুই দেখতেছে। ওই মদিনা থেকে ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে, ওই আব্দুল কাদের তাড়াতাড়ি যা গিয়া দেখ ওই উম্মত, ওই নবীর উম্মতের কাছে আমি নবীর উম্মত হায়রা যাইতেছে, তুই তাড়াতাড়ি গিয়া এই সমস্যার সমাধান করে দিয়া। মদিনা থেকে ডাক দিছে, বাগদাদের জমিন থেকে শুনছি। কেমন কালেকশন, হ্যাঁ? ওনারাই তো বলি কার করতে কি হয় চিন্তা করেন। বাপ মা ভালো তাহলে পুতিম নিয়ে ভালো হইব। কথা কই ঠিক কিনা? নবীজি শিখায় গেছে এশার নামাজের পরে, এশার নামাজের পরে তুমি দেখবা বিছানার মধ্যে গিয়া তোমার ছেলে তোমার মেয়ে ঘরে আছে কিনা। নবীজি শিক্ষা দিছে আগে তুমি ঘুমায় থাকো, তোমার ছেলে ওইদিকে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে 2 আঙ্গুলের ব্যবসা করে কি করে না? আগে 3টে ফুলান, আমার স্যারের কথা, 3-4টে ফুলান একসাথে হইলে খেলাধুলার গপ করতো, ভালো মন্দ গপ করতো। 2 এক কানে হইলে বিড়ি টানতে। কথা কই না করে? আরে কথা কই না করে? এরকম ছেলে কিন্তু আছে। কেমন? ওই বাবার যে আদর্শ বাবা শিখাইছে, আদর্শ বাবার ভূত হয়েছে এগুলা। আপনারা মনে কিছু নিন না যে যারা এগুলা করে তোমরা তওবা করো। যদি বাপ মার মনে কষ্ট দাও, আমি এখানে চ্যালেঞ্জ করে বলে গেলাম, আপনি কখনোই জান্নাতে যাবেন দূরের কথা, গন্ধও পাবেন। গন্ধ হইতো না রে, কি মনে করুন আপনি? এই কারণে বাপ মা যতই খারাপ হোক, তাদের যদি অন্যায় কোনো আবদার করে এটা রাখা যাবে না, বাকি সব খেদমত তাদের করতে হবে, যতই খারাপ হোক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, আব্দুল কাদের জিলানী দৌড়িয়ে গেছে, গিয়ে বলতেছে ভাই কি হয়েছে এখানে, ঝগড়াটা কেন, কি বিষয়ে ঝগড়া লাগছো? মুসলমান ব্যক্তি ডাক দিয়ে হুজুর আপনি আইছেন খুব ভালো হয়েছে। ওই ব্যক্তি বলতেছে হেরান নবী কুম্বি ইজনিল্লাহ কইয়া মরা মানুষ জিন্দা করতো। এটার অর্থ হলো আল্লাহর আদেশে উঠো। এটা অর্থ কি? কুম বিইজনিল্লাহ, আল্লাহর আদেশে কি করো? উঠো, জাগ্রত হও আল্লাহর আদেশে। এই কথাটা যখন বলছে, আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, খ্রিস্টান রে, আমি কোনো ইমামে আজম না, আমি কোনো নবী না, আমার কোনো পাওয়ার নাই। আমি হইলাম আমরা নবী হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলামের 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 গোলাম। তোমরা নবী কইতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জেতা হইয়া যাবে। কত বড় বলি, হ্যাঁ? আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আমার কি আর সাধ্য আছে, আমার কি আর সাধ্য আছে গাইতে পীরের জীবনী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। জিলান দেশে জন্ম তোমার আউলিয়ার সরদার, তোমার সাথে এই জগতে তুলনা কার, দয়াল তুলনা কার। তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তোমার কাছে ধনের পাহাড়, তুমি মারফতের খনি। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। শিশুকালে মাদ্রাসাতে কেরামতি দেখিয়া, আলেমগণে বায়াত হইল তোমার হাত ধরিয়া। সুবহানাল্লাহ। মায়ের পেটে তাই কাঁপিরে, মায়ের পেটে তাই কাঁপিরে, শোনাই তাওহীদের বাণী। আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। ওই বুরহানের ছেলের মাংস একত্রিত করিয়া, জীবিত করিয়াছিলেন চোখের ইশারা দিয়া, চোখের ইশারা দিয়া। বলেন না সুবহানাল্লাহ। মরা মানুষ জিন্দা হইল,
মরা মানুষ জিন্দা হলো তোমার মধুর ডাক শুনি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি, আই বড় পীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি। বলেন না সুবহানাল্লাহ। উনি কেমন জাতের ওলি ছিলেন রে বাবা? বলতেছে আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ জিন্দা হইয়া যাবে। ওই খ্রিস্টান ব্যক্তি ডাক দেয়, কই হুজুর কথাটা আমি মানলাম না। কথাটা আমি এটা কি করেন, কোন কথা হইলো? আপনার আদেশ উঠবো একটা, আমার আপনি কি আর ক্ষমতা রয়েছে? একটা প্রমাণ দিন। প্রমাণ চাও, তাইও যায়। এই খ্রিস্টান ব্যক্তি লয়ে গেছে 1400 বছরের পুরনো একটা কয়বর। কয়বরটা হয়েছে 13 হাত লম্বা। 13 হাত লম্বা কয়বর। তাহলে কোন যুগের চিন্তা করছে? এই অনেক পুরানা যুগের একটা লাশ। এই লাশটারে যদি পারুন এনে একটা কব গে দেয়া সমান হয়ে রয়েছে। কোন কয়বর আছে রে? হুজুর এনে একটা কয়বর আছে। তুমি কেমনে জানো? আমার দাদার পর দাদা আমার বাপের থেকে হয়ে গেছি, আমার বাপে আমার থেকে হয়েছি, এ কারণে বলছি এখানে একটা কবর আছে। আপনি যদি বেডার বেডা হন এটা তুলে দেখা। বলেন না সুবহানাল্লাহ। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, সুবহানাল্লাহ বলেন। কবরটার মধ্যে ডান হাতটা রাখলো, রাইকা বলতেছে কুম্বি ইজনি, ওই মৃত ব্যক্তি রে, আমি আব্দুল কাদের তোকে আদেশ করলাম তুই উঠতে কারুইয়া পড়। সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক কবর উঠতে কারুইয়া। এই বেটা দেখে ভরাই সভ্য নষ্ট করছে, আমি কার সাথে বিয়া দেব হুজুর? আমার এখনই কালমা পরে মুসলমান বানান। কন্যা সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি মুসলমান হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী একটা ফেসো করছে। কি ফেসো? তাকায় দেখে যে লোকটারে কয়বর থেকে তুলছে, এই লোকটার মাথা থেকে লইয়া নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দ্বারা আবৃত, এবং নাভি থেকে পায়ের গন্ডার নিচ, হাঁটু নিচ পর্যন্ত, গন্ডার উপরে পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে 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 সারকার হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এক ব্যক্তির দুই রকম অবস্থা। এখন কি হবে রে বাবা? এক ব্যক্তির দুই রকম অবস্থা। আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে লোকটা ভরে গেল, হুজুর গো, আল্লাহ হয়তো আমার প্রতি দয়া করছে, মেহেরবানি করিয়া আমার আরে কয়বরে ভিতরে ঢুকাইয়েন না। কবরের আযাব রে এত কঠিন, হুজুর মেহেরবানি করিয়া আমাকে কয়বর দিয়েন না। এ কবরে যাওয়ার লোক কি না কোনটা করবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে ঈমান ছাড়া সঙ্গে কিছু যাইবে না, যেই কবরে আমল ছাড়া সঙ্গে কিছু যাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি। এই দুনিয়ার সবই পর, কবর তোমার আসল ঘর। কেমনে সে ঠাই তাকিবি পরে শুধুই মাটির বিছানা, ওরে কেমনে সে ঠাই রইবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে তাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। ওরে কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে কবরে কি যেতে হবে কি হবে না। এমন একজন লোক হাত তুলে দেয় আনছে, হুজুর আমি যাইতাম না। এই যে একজন তুলছে, এলা যাইতাম না। বুঝছে না নতুন। তাক যাই হোক। আচ্ছা আপনি যদি না যেতেন চান, আপনাকে যাওয়ার লাগতো না। কোনটা কো? এটা এমন একটা জায়গা আপনার ইচ্ছা নাই, পৃথিবীর কোনো মানুষের ইচ্ছা নাই ওই দেশে যাইতো, কিন্তু বাধ্য হয়ে তাকে যেতেই হবে। একটা অসুখ হলে কত ওষুধ বেরি খাই, অসুখ থেকে বাঁচার জন্য কত কিছু করি, কিন্তু মৃত্যুর হাত থেকে আপনি কি কখনো বাঁচতে পারবেন না। অথচ আমরা একটু চেষ্টা করলেই কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কিন্তু আমরা বাঁচতে চাই মৃত্যুর হাত থেকে, যেটা কখনোই সম্ভব না। আর যেটা সম্ভব এটা আমরা করি না।
আমরা হয়েছি এরকম বাঙালি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুনিয়ার প্রেমে পড়বেন না, কোনো মেয়ের প্রেমে পড়বেন না, কোনো গাড়ির প্রেমে পড়বেন না, বাড়ির প্রেমে টাকার প্রেমে পড়বেন না। আল্লাহ এবং রাসূলের জন্য আপনার জীবনটাকে উৎসর্গ করে দেন, দেখবেন সমস্ত পৃথিবী আপনার পায়ের নিচে আইসা যাবে। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই সময় আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা তোমার এই অবস্থা কেন? তোমার অর্ধেকটা হলো জান্নাত, অর্ধেকটা জাহান্নাম, এটার ব্যাখ্যা দেও। বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি চোখের পানি চাইরা ডাক দিয়া কই, হুজুর গো দুঃখের কথা আমি কি কইয়াম, আমি দুনিয়ার মধ্যে যখন ছিলাম আমি আমার মায়ের বড় খেদমত করতাম। সুবহানাল্লাহ। আমি আমার মায়ের বড় খেদমত করতাম। তাইলে তোমার এই অবস্থা কেন হইল? তাইলে আপনি দুঃখের কথাটা শুনেন। আমার বাবা ছোট থাকতে আমাকে রেখে মারা গেছিল। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে, অনেক কষ্ট করে লালন পালন করছে। কষ্ট করে লালন পালন করার পরে আমি বড় হইলাম, চাকরি হইল, আমার মা আমাকে বিয়ে করাইলো। নতুন বউ ঘরের ভিতরে তুই আমি যাই অফিসে চাকরি করার জন্য। যখন আমি যাই কাজ করার জন্য, বাড়িতে আমার মা এবং আমার স্ত্রী দুইজন, আর কেউ নাই, আমার ভাই বোন কেউ নাই, শুধুমাত্র এক বেটার এক পুত ছিলাম আমি। এই জন্য হুজুর যখন আমি অফিস থেকে একদিন বাড়িতে আসতেছি, দিনগুলা ভালো যাইতেছে, হঠাৎ করে একদিন আমার স্ত্রী আমার কানের মধ্যে মার নামে বিষ ঢালল। মার নামে বিষ ঢাল, এমন বেডি আছে না? না, বাংলাদেশে তো বিষয় শতকরা 100-র মধ্যে 90টা ভাই বোন আছে না? না আইরে, পিতা মাতাই তোমাদের জন্য জান্নাত, পিতা মাতাই তোমাদের জন্য জাহান্নাম। যদি করো খেদমত পাইবে তুমি জান্নাত, যদি করো তাদের অপমান, তাদের অবাধ্যতা, তাহলে যাইতে হবে ফি নারি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য ওই লোকটা যখন বলতেছে, হুজুর আমার তো এই অবস্থাটার কারণ, একদিন আমার বিবি আমার কানের মধ্যে মন্ত্র দিছে যে তুমি যখন বাড়িতে থাকো না, ওই সময় তোমার মা আমার প্রতি অত্যাচার করে, আমাকে ভালোভাবে খেতে দেয় না, আমাকে সব কাজ আমাকে দিয়ে করায়, তুমি তোমার মায়ের একটু বিচার করো। নাউজুবিল্লাহ। বলে ফুতের কাছে বিচার দিতেছে, মার বিচার করতো, কতটুকু চিন্তা করে নিচা নামনে মানুষ এই কাজগুলা করে। তখন গেছে রাগের মাথা, হুজুর আমি ডানে বামে তাকাইলাম না, দৌড়িয়া গেলাম, রাগটাকে সামলাইতে পারলাম না, আমার এই পাটা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে একটা লাথি মারলাম। এই পা দিয়ে আমি আমার মায়ের বুকের মধ্যে লাথি মারলাম। হুজুর আমার মায়ের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। পানি যখন চোখ বেয়ে বেয়ে পড়ে, আর আল্লাহর কাছে কই, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, সারাটা জীবন আমি যাকে লালন পালন করলাম, 10 মাস 10 দিন আমি যাকে গর্ভে ধারণ করলাম, করছে কি করছে না, এত কষ্ট আমি সহ্য করলাম, প্রসব বেদনা আমি ভুলে গেলাম, একটু চিৎকার শুনে, বাচ্চার একটু কান্না শুনে আমার প্রসব বেদনা, যে মৃত্যুর যন্ত্রণাটা আমি ভুলে গেলাম। ওই ছেলেকে আমি আমার বুকে জড়াইয়া, আমার বুকের দুধ পান করাইয়া, ওই ছেলেকে আমি বড় মাস্টার বানাইয়া একটা চাকরি করাইয়া দিলাম। এই ছেলের পিছে আমি অনেক খাটানি খাটলাম। অবশেষে আরেক বাড়ির একজন মেয়ের কথায়, তার নিজের বিবির কথায় আর কিছু তুই চিন্তা করলে না, আমার বুকের মধ্যে তুই লাথি মারলে, যা বাবা যা, আমি কিছুই বলবো না, এর বিচার আল্লাহই করব। ঠিক না বেটি? এই জন্য পিতা মাতাকে কষ্ট দাও, মুখ ফুটে কিছু বলতে হবে না, অন্তরের ভিতর যে কষ্টগুলা জমা আছে, এই কষ্টগুলা দেখলে আল্লাহর আরো সত্যি কাফে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া। আরে মায়ের প্রসবের কালে সে যায় নয়ন জলে রে,
ও মা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের জনম দুঃখী মা ল্যাংরায়া তোর কানা খুরা হইলে পড়ে ছেলে ধুলা যাইরা তব মায়ে টান দিয়া লই কুলে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ রাখিয়া গোপন মায়ে তবু ফালে অদম খলিল ভেবে বলে জান্নাত মায়ের চরণ তলে রে ও তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রস্রাব পায়খানা আমি মায়ের কুলেই করি তবু নামারা করিল বিজল গুয়ে মুতে আমারে সুখ নাই রাখিয়া মাই তাকে ভিজাতে আরে অসুখ হইলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানাই বয়ারে বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা কথা বলেন ঠিক কিনা ওই মাকে যুবক কখনো কষ্ট দিও না ওই মাকে যদি কষ্ট দাও আল্লাহর আরশ কাঁপে তোমার জীবনটাকে তুমি নিজের হাতে ধ্বংস করিও না রে যুবক এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলল বাবা তুমি বিয়ে করো একজন থাকে সিরিয়া আর একজন থাকে মক্কায় দুইজন থাকে দুই দেশে যখন বিয়ে করলো বিয়ে করার পরে তার বাবারে খবর দিল বাবা আমি বিয়ে করেছি তোমার পুত্রবধূকে তুমি দেখে যাও এই কথা বলার পরে চিঠি পাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গেল তার ছেলের বউকে দেখার জন্য আসলে কি রকম মেয়ে বিয়ে করেছে গেছে দেখতো গিয়া দেখে বাড়িতে ইসমাঈল আলাইহিস সালাম নাই ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের দরজার মধ্যে টোকা দিল বাড়িতে কেউ আসেননি তার বিবি ডাক দিয়ে কই আসি ও কেলা ইসমাঈল কোথায় বলতাছে কই আপনি আমার স্বামীর নাম ধরে ডাকতেছি আপনি তো সাহসটা কম হইছে না অথচ কিন্তু তার বাবা চিন্তা করেন ইব্রাহিম আলাইহিস সালাম আপনি অত বড় সাহস আছে পর্যন্ত আমার স্বামীরে কেউ নাম ধরে বলে নাই আপনি নাম ধরে আপনি কেলা দরজাটা একটু খুলো আমি তার সাথে একটু কথা সে কোথায় গেছে বাইরে গেছে দরজাটা খুলো না ঘরে কেউ নাই দরজা খুলন যেত না চিন্তা করেন আপনি হযরত ইসমাঈল আলাইহিস সালামের নিজের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাম গেছে দেখতো তারা দূর দূর করে তাড়ায় দিছে লাস্টে কথা যাচ্ছে আমি চলে যাব কিন্তু ও বাড়িতে আসলে আমার কথা বললেন আর বললেন ঘরের দরজাটা ভালো না যাতে ফালডায়া ফেলে ঘরের চৌকাটটা ভালো না যাতে একটু ফালডা ঘরের চৌকাটটা মানে এটা যেহেতু মনে হচ্ছে ঘরের দরজা মনে হয় কইছে এটা কইয়া অনেকক্ষণ পরে যখন সে চলে গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম আয়া গন্ধ শুকে কিরে আমার বাবার মতো গন্ধ করে সুবহানাল্লাহ কেমন প্রেমিক অথচ দুইজন তাই দুই দেশ কেমনে সম্ভব এটা অন্তরে একটা মিল আছে কিনা আছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ঘরের বিদ্যা কই কই বিবি দরজা খুলো বিবি যখন দরজা খুলছে কই বিবি মিথ্যা কথা বলিও না ঘরের ভিতরে আমাদের বাড়িতে আজকে কে আসছিল সত্য কথা বলো কই কে আবার আসবে একটা বুড়া এসেছিল ও না 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 এটা বুড়া না এটা নিঃসন্দেহে আমার বাবা বিবি রে যদি সত্য কথা না কও তোমার কল্লা তইতাম না তুমি সত্য কথা কইয়াও আমার বাবা তোমারে কি কইয়া গেছে কো বেশি কিছু কইছে না কইছে ঘরে চৌকাটটা বদলাইতা ডাক দিয়া কয় বিবি রে ঘরে চৌকাট কইছে না কইছে তোরে বদলাইতাম তোর ব্যবহার ভালো না কথা বলেন ঠিক কিনা পরে দেখছে তালা শেষ
বাবার কথাই তো এখানে শ্রেষ্ঠ, কারণ যে বাবার সাথে বিয়াদবি করে সে তো বউ ওরা যোগ্যই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মহিলাদেরকে আমি সাবধান করে দেই, জীবনে কখনো নিজের পিতা মাতার সাথে তো বিয়াদবি করো না, শ্বশুর শাশুড়ির সাথে বিয়াদবি করা যাবে না। কারণ তুমি তোমার বাড়ি থেকে 1 বছর সারা জীবনের জন্য ওনার বাড়িতে, তার সাথে তুমি বিয়াদবি করো, 2 নাম্বার কাজ করো, তোমার জিহ্বার আল্লাহ জাহান্নামের কিঞ্চিত দিয়ে কাটবে, ঠিক না বেটি? এই জন্য মহিলারা সাবধান হইয়া যাও। নবীজি বলছেন তোমরা বেশি পরিমাণে জাহান্নামে যাবে, আবার বেশি পরিমাণে জান্নাতেও যাবে। যে করবে ভালো কাজ সে পাবে জান্নাত, যে করবে খারাপ কাজ সে পাবে জাহান্নাম, কথা বলেন ঠিক কি না? এই জন্য আব্দুল কাদের জিলানী যখন ডাক দিয়া কয় তোমার এই অবস্থা কেন হইল একটু আমাকে বলো, আমি আমার বিবির কথা শুনে মায়ের বুকের মধ্যে পা দিয়ে লাথি মারছিলাম, এই জন্য আজকে আমার এই পায়ের মধ্যে আগুন জ্বলে। আর আমি যে আগে আমার মায়ের খেদমত করতাম, মা আমার জন্য দোয়া করত, এই জন্য আল্লাহ মাথা থেকে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক দিছে, আর এই ঠ্যাং দিয়ে যখন আমি লাথি দিছি এই কারণে পুরাটাই জাহান্নামের আগুনে জ্বলে। তার মানে শাস্তি কি পাইতাছে না? পাইতাছে। তখন হুজুর আমারে মেহেরবানি করে আর কইবর আমারে দিন আছে, কো কেরে, কো আমার এর ভিতরে ভীষণ আজা, কো তোমার মায়ের কবর কোনটা, কো আমার পাশেরটায়। ডাক দিয়ে কইছে কুম্বিজ নি তুমি উঠো, উঠছে, উঠতে দিয়ে ছেলের এই অবস্থা, কো বলতাছে মা দেখো তোমার ছেলে আজকে এই 1450 বছর ধরে 1700 বছর ধরে আগুনের ভিতরে জ্বলতাছে, তুমি একটু দয়া করে তারে ক্ষমা করে দিও। ডাক দিয়া কই হুজুর আপনার কাছে মাফও চাই, দোয়াও চাই, আমি যদি মইরেও যাই আমি ছেলেকে ক্ষমা করব না। আব্দুল কাদের জিলানী ডাক দেখো তুমি তো মইরেই গেছো, আর কি মরবা, তুমি তারে মাফ করে দাও। না হুজুর আমি তাকে মাফ করব না। তখন আব্দুল কাদের জিলানী তার রুহানিয়ত, তার ভিতরে বেলায়েতের নজর দিয়া ওই ব্যক্তির দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে ব্যক্তির পুরাটা দেহের মধ্যে আগুন জ্বলা গেছে, পুরাটা দেহে আগুন। সে চিৎকার করতেছে, মা মা করে চিৎকার করতেছে। আচ্ছা আপনারাই বলেন, সন্তান যতই অপরাধী হোক যদি মাকে একবার মা কয়ে ডাক দেয়, ভুলটা স্বীকার করে, মা কি কষ্ট দুঃখ মনের ভিতরে রাখে? সবকিছু ভুইলা ডাক দেয়, কয় আল্লাহ আমি আমার মাকে ক্ষমা করে দিলাম, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আল্লাহ তুমিও ক্ষমা করে দেও। সঙ্গে সঙ্গে ছেলে সম্পূর্ণ আগুন নিভা গেল রে ভাই, সুবহানাল্লাহ, সম্পূর্ণ আগুন। তা মায়ের দোয়া সন্তান আল্লাহর ওলি হয়, মায়ের দোয়া সন্তান কি হয়? জাহান্নামে যায়, কথা কোন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ বাইজিদ বুস্তামি। আপনারা সকলে জানেন, একদিন বাইজিদ বুস্তামি মা কইতেছে বাবা একটু পানি দিব আমারে, রাত্রে গিয়া দেয় পানি নাই, অন পানি আনতো যাওয়ার লাগে একটু দূরাই গেছে পানি আনতো, আইনে দেয় মা ঘুমায় পড়ছে। ওর মারে যে ডাক দে আম্মা উঠো পানি আনছি, বেয়াদবি হইতো না কাঁচা গুন্ডা। সে কি করলো, মায়ের মাথার কাছে পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া থাকলো। দাঁড়ায়া থাকতে 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 1 ঘন্টা মা উঠে না, 2 ঘন্টা উঠে না, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, এইভাবে ঘুমাইতে ঘুমাইতে ফজরের আজানের সময় মা ঘুম থেকে উঠছে। উইটা দেখে মাথার পাশে দাঁড়ায়া রয়েছে তার ছেলে বাইজিদ। ডাক দিয়ে কই বাবা বাইজিদ তুমি এখানে কেন দাঁড়ায় আছো? তো মা গো তুমি আমার কাছে যখন পানি চাইছিলা, গিয়া দেখি ঘরে পানি নাই, ওর দূর থেকে পানি আইনা দেখি তুমি ঘুমায় গেছো। ডাক দেই নাই যদি বেয়াদবি হয়, এই জন্য পানি নিয়ে দাঁড়ায় আছি, যদি ঘুমার থেকে ওইটা পানি চাও আমি যাতে দিতে আমার দেরি না হয়, এই জন্য খারে রয়েছি। মা চোখের পানি ফালাইয়া নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কাছে বলে, মাওলা আমার ছেলে আজকে আমার খেদমত করে আমার মনটাকে খুশি করে দিয়েছে, আল্লাহ আমার ছেলেরে তুমি তোমার ওলি হিসাবে কবুল করে নাও। তে বাইজিদ বুঝতে আল্লাহর ওলি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলতেন না? এই জন্য আমার বাইরে বাবারা বন্ধুরা, আমার আলোচনা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, জানি আপনাদের অনেকের খারাপ লাগতেছে। আরে হ্যাঁ, আর শেষে কিন্তু তামারও কাছে কেউ জানি না যে বিরিয়ানি হ্যাঁ কবর খাই ভাই, বাড়ি তো নি ভাই, ধরার লাগলে 1 মুষ্টি রে খাই ভাই, এরপরে তাবারুক বললে খাই ভাই, রোগের উসিলা ধরে খাই ভাই, রোগ গুলা থেকে মুক্ত কে করবে? কথা না কে করবে? সর্বশেষ আপনাদের কাছে একটা গোপনীয় একটা আমল কইয়া যায়, যেটাকে যুবকরা এটার মধ্যে জর্জরিত, এটা কেউ ভানা সমাধান করতো। আমি যাদেরকে দিয়েছি আজও পর্যন্ত তাদের এই সমস্যাটা আর হয় নাই, আলহামদুলিল্লাহ।
স্বপ্ন দোষ হয় কি হয় না? হ্যাঁ, কথা কই না কিরকম? যুবক রাজারা আছে আনে বানে ঘুইরিয়া, এরা কিন্তু উভয় নাই, এরা সারা সর্বনাশ সজাগ থাকলেও ঘুমো থাকলো, কথা কই ঠিক কিনা? এই ঘুমো থেকে কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন? এই যে ঘুমোনো থেকে পাপ করতেছ, সবকিছু কিন্তু ভিডিও রেকর্ডিং হইতাছে রে যুবক, তোমার মান সম্মান প্লাস্টিক বানাইলবো কিন্তু। এই জন্য তওবা করো, কাটি দিলে তওবা করো। আল্লাহ বলছে যদি কেউ তওবা করে এক ফোঁটা পানি তো চোখ দিয়ে বাইর করতে পারে, আমি আল্লাহ তার মাথার চুলের আঘাত থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরা দেহের গুনাহ মাফ করে তারা নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে নিষ্পাপ বানায় দেব। তাহলে কি মনে করে যে আল্লাহ কি পারে কি পারে না? এই জন্য আল্লাহর কাছে খাননি একটু তওবা করবেন। এই স্বপ্ন দোষ কাটার জন্য আপনি রাত্রে ওযু কইরা, আমি যে কইতাছি আমি কিন্তু আবার করতে, যদি দরকার লাগে তাহলে করাম, আর দরকার না থাকে করার দরকার আছে ইনশাআল্লাহ আমি এগুলা ইনশাআল্লাহ আচ্ছা আপনারাই কইরা কি ওযু করবেন, কইরা আপনি যেখানে ঘুমাবেন ওইখানে গিয়ে বসবেন, বৈশা কয়েকবার আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কথাটা কয়েকবার পাঠ করিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কয়েকবার দুরূদ সালাম পেশ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে পড়তে পারেন। আরো অসংখ্য দুরূদ আছে, 11 বার দুরূদ শরীফ পড়বেন, পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে 7 বার, যুবকরা মনে রাখো, নোট করে নাও, রেকর্ড করো, 7 বার আয়াতুল কুরসি পাঠ করবেন, 7 বার আয়াতুল কুরসি। এবার 7টা দিকে ফু দিবেন, সর্বপ্রথম একবার পড়ে ফু দিবেন ডান দিকে, আরেকবার পড়ে বাম দিকে, আরেকবার সামনে, আরেকবার পিছনে, কয়বার হলো? রাহুর নারে কয়বার হইছে? একবার পরে উপরে, আর একবার পরে নিচে, কয়বার হলো? 6 বার। আর একটা হইছে আপনার মাথার থেকে লয়ে পাও পর্যন্ত, পুরাটা মধ্যে